আজ থেকে জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নেওয়া হলেও সংকট কাটেনি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রত্যাশা মতো পেট্রোল, অকটেন ও ডিজেল পাচ্ছেন না গ্রাহকরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে তাদেরকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত সীমা অর্থাৎ রেশনিং রবিবার তুলে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সংকট এড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ৬ মার্চ এই সীমা আরোপ করে। তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার খবর গ্রাহকদের মধ্যে আশার সঞ্চার করে। আজকে থেকে রেশনিং পদ্ধতি কার্যক্রম বন্ধ, তাহলে কেন আমাদের ৩০০ টাকা তেল দিবে বলেন? তেল সংকট থাকলে সরকার সেটা নিয়ম করছে, আমরা মানিয়ে গেছি। এখন তো সংকট নেই। অনেক লম্বা সিরিয়াল, প্রচুর গরমের ভিতরে আসতেছে না, তারপর আলহামদুলিল্লাহ যদি তেল পাই তারপর আলহামদুলিল্লাহ আর কি। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে অনেকে জড়ো হতে থাকেন, ফলে সৃষ্টি হয় দীর্ঘ সারির। এখন প্রায় ২.৫ ঘন্টা সিরিয়ালে থাকলাম। সিরিয়ালে ২.৫ ঘন্টা থাকার পরে এই যে সিরিয়াল পাইছি। ম্যাক্সিমাম পাম্পে তো অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিছু কিছু পাম্পে তেল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যে পাম্পে তেল পাওয়া যাচ্ছে ওই পাম্পে সিরিয়ালটা একটু বেশি। 2 দিন চলে আর কি, আবার এরপরে আবার লাইন দিতে হয়, এছাড়া তার উপায় নেই। কি করবো, আমরা তো খুব ভোগান্তিতে আছি আসলে। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং তুলে নেওয়া হলেও ডিপো থেকে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। আর যেসব পাম্পে তেল আছে সেখানে অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আমরা প্রতিদিন কালেকশন করি, আজকে পর্যন্ত আমাদের যেটা আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আমাদের দেওয়ার মতো তেল মজুদ আছে। এখন পরবর্তী সরকার যেভাবে দিচ্ছে আমাদের তেল ডিপোগুলো যেভাবে দিচ্ছে সেভাবে কালেকশন পরবর্তী কীভাবে দেবে সে তাদের প্ল্যানিং, আমরা এখন বলতে পারবো না। তবে আমরা যেটা আমাদের কাছে আছে দেওয়ার মতো মজুদ আছে। ঈদ উল ফিতর সামনে রেখে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে শনিবার রেশনিং তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ। সরকারের ঘোষণা কাগজে কলমে বাস্তবায়ন হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন সামান্যই। সংকট কাটাতে কেবল রেশনিং মুক্ত ঘোষণা নয়, বরং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।